কে কি বলবে আল্লাহর ওয়াস্তে আপনারা পায়ে ধরে বলি, যদি কোনো পীর সাহেবও যদি এবার নির্বাচনে মোমবাতির প্রতীকের বিপরীতে যায়, এই কথাটা আপনারা অন্তত দয়া করে কান দিবেন না। অন্তত পক্ষে একজন মানুষ বিভিন্ন দিকে যাইতে পারে, কিন্তু তার যাওয়াটা সামগ্রিক নয়। একজন মানুষ ভিন্ন দিকে যাইতে পারে, এই সিদ্ধান্তটা সবার অংশগ্রহণে নয়। একজন পীর মাশায়েখ এই সিদ্ধান্তটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত নয়, এটা পীর মাশায়েখের সিদ্ধান্ত নয়, সুন্নিয়ত সাংগঠনিক সিদ্ধান্ত নয়, চোরাকাট মাতব্বর আপামর শান্তিপ্রিয় সুন্নি জনতা এবং শান্তিপ্রিয় জনতার সিদ্ধান্ত নয়। এটা এককভাবে বিভিন্ন দিকে যেতে পারে, এদিকে আপনারা কান দিবেন না। সকলে ঐক্যবদ্ধ হয়েছে, এবার সকলে যদি ঐক্যবদ্ধভাবে যদি মোমবাতির প্রতীকে না থাকতে পারেন, আমাদের মেরুদণ্ডে আঘাত হবে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনতা হুমকির মুখে পড়বে। এই জন্য দেশের মানুষকে সেভ করতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, মাজার মুকাম খানকাকে রক্ষা করতে হবে। এই জন্য সকলে, সমস্ত পীর মাশায়েখ, সকল শান্তিপ্রিয় জনতা যেই দিকে, আমরাও সেই দিকে থাকতে হবে। আমাদের অনেক প্রোগ্রাম বাকি আছে, যেতে হবে। এই জন্য মা বোনদেরকে পীর মাশায়েখ হাত তুলে ওয়াদা করিয়েছেন। তবে এতটুকু বলবো, মা আপনারা আমাদের ওয়াজ শুনে অনেক কান্না করেন, পীর মাশায়েখদের কথা শুনে আপনাদের জীবনকে পরিবর্তন করেন। সেই পীর মাশায়েখ আপনাদের পীর মাশায়েখ মুর্শিদ যখন আপনাদের পাশে এসে মোমবাতি মার্কায় ভোট চেয়েছে, আপনারা একটিবার খেয়াল করে দেখবেন, একটিবার শুধুমাত্র সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ আমরা মোমবাতি মার্কায় ভোট দিব। এই জয় হবে মেহনতি মানুষের, এই জয় হবে চা শ্রমিকের, এই জয় হবে শান্তিপ্রিয় জনতার, এই জয় হবে মেহনতি মানুষের, এই জয় হবে সুন্নি জনতার, এই জয় হবে মোমবাতি প্রতীকের। ইনশাআল্লাহ আপনাদের সকলকে মোমবাতি মার্কায় ভোট চেয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের দক্ষিণে আরো অনেক গ্রাম আছে, এখানে অনেক সনাতন বলবো, সনাতন ধর্মীরা ঘরে খাবার চায় না, সনাতন ধর্মীরা চায় শান্তি নিরাপত্তার স্বার্থে। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। প্রিয় রামেশ্বরবাসী, আপনারা কেমন আছেন? আমাকে আপনারা চিনতে পারছেন? আমি আপনাদের তাহিরি হুজুর। এখানে যে উলামায়ে কেরাম পীর মাশায়েখরা এসেছেন, তারা কি কখনো এইভাবে ভোট চাইতে আসছেন? এইভাবে পায়ে হেঁটে এখানে যে অনেকগুলো উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, যারা প্রতিদিন প্রতি রাত্রে প্রধান অতিথি হিসাবে সারা বাংলাদেশে ওয়াজ করে, এবং যারা সাংগঠনিক অনেক নেতৃবৃন্দ, যাদের পরামর্শে অনেক ধরনের সাংগঠনিক কাজ হয়, ওনারা আপনাদের রামেশ্বরে পায়ে হেঁটে ধুলায় দূষিত জামা কাপড় এবং চুল চেহারা সব ধুলায় ভরপুর হয়ে গেছে। তারপরেও কি তাদের কোনো অভিযোগ আছে? কেন নাই? একটা মাত্র কারণে নাই, কারণ আমরা সবাই নবীর আশিক। কথা বলেন ঠিক? বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, আপনারা দেখেছেন অনেকগুলা মাজার ভাঙ্গা হয়েছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, একজন হিন্দুকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাজা একটি প্রাণ রহিসউদ্দিন, মাওলানা রহিসউদ্দিন আমার ভাই, মসজিদের ইমামকে নির্মম ভাবে এইভাবে মব ভায়োলেন্স করে হত্যা করা হয়েছে। আপনারা বলুন, আমরা যে এত প্রতিবাদ করেছি, আমরা কি বিচার পেয়েছি? আমি মনে করি এভাবে রাষ্ট্র চলতে পারে না। আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। যখন রাজনৈতিক ভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ধাবিত হচ্ছে, এবং বাংলাদেশের মানুষের জানমাল অনিরাপদ হয়ে পড়েছে, এবং মানুষের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করা হয়েছে, এবং রাজনৈতিক সূত্র ধরে মানুষকে মেরে ফেলার যে মব থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অকার্যকর হয়ে পড়বে। এই জন্য বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত থেকে নির্বাচন করতে এসেছি। আজকে যে পীর মাশায়েখগণ আজকে মোমবাতির মার্কায় ভোট চেয়েছে, আপনার কি একবার মনে হয় না, আপনার কি একবার চিন্তা হয় না যে কেন পীর মাশায়েখরা মাঠে এসেছেন? নিঃসন্দেহে দেশের হাল ধরতে হবে, দেশের মানুষের হাল ধরতে হবে। কথা বলেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, পীর মাশায়েখদের, আপনারা অনেক পীর মাশায়েখকে মহব্বত করেন, আপনারা পাঞ্জাতনকে অনেক ভালোবাসেন, আপনারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, এবং পীর আউলিয়াদেরকে মহব্বত করেন। যে পীর মাশায়েখগণ এসেছেন, অসংখ্য পীর মাশায়েখদের একটাই কথা, আপনারা মোমবাতি মার্কায় ভোট দিতেন।